ম্যাথেমা শুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ এবং সুন্দর জীবনযাপন করতেছ। তো আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের একটা অংশ, বাস্তব সংখ্যা এবং অসমতা প্রথম অধ্যায়ের। এখানে প্রায় 10টা শিক্ষণফল আছে। আমাদের এখানে শিক্ষণফলের একটা লিস্ট আছে। এই লিস্টের আমরা 3 নম্বর শিক্ষণফল, যেটা বাস্তব সংখ্যার অসমতা সম্পর্কিত স্বীকার্যগুলি বর্ণনা এবং প্রয়োগ করতে পারবে, এই শিক্ষণফলের উপর নির্ভর করে আমরা বোর্ড কোশ্চেনগুলো সমাধান করব এবং এর বেসিক কিছু আইডিয়া আলোচনা করব। তো আমরা প্রথমে শিক্ষণফলের যে অনুসারে যে 3 নম্বর শিক্ষণফলটা যদি দেখি, বাস্তব সংখ্যার অসমতা সম্পর্কিত স্বীকার্যগুলো বর্ণনা ও প্রয়োগ করতে পারবে। তো বাস্তব সংখ্যার অসমতা সম্পর্কিত মৌলিক স্বীকার্য কোনগুলা, যেমন 1 নম্বরে যে স্বীকার্যটা লেখা আছে, এটার মূল মেসেজটা হচ্ছে যদি দুইটা বাস্তব সংখ্যা নেওয়া হয় তাহলে দুইটা বাস্তব সংখ্যার মধ্যে 3 ধরনের সম্পর্ক হইতে পারে। হয় দুইটা সমান হবে, না হয় এ বি এর চেয়ে ছোট হবে, অথবা এ বি এর চেয়ে বড় হবে। এরকম 3টা সম্পর্কে তারা পরস্পর সম্পর্কযুক্ত থাকবে। এটা হচ্ছে 1 নাম্বার মৌলিক স্বীকার্য। 2 নাম্বারটা হচ্ছে কিছুটা সহজ, অর্থাৎ এ লেস দেন যদি বি হয়, এই অসমতার ক্ষেত্রে আমরা যোগ বিয়োগ করতে পারবো, অর্থাৎ এর সাথে আমি সি যোগ করতে পারবো, তাহলে বি এর সাথেও সি যোগ করতে হবে। এই থেকে যদি সি বিয়োগ করি তাহলে বি এর থেকেও সি বিয়োগ করতে হবে। অর্থাৎ এটা কিন্তু এই অসমতাটা কিছুটা ইকুয়াল, সমান চিহ্নের মতো কাজ করে, এটা আমরা বুঝতেছি। 3 নম্বর অসমতাটা একটা গুরুত্বপূর্ণ অসমতা, সেটা বাস্তব সংখ্যার মৌলিক স্বীকার্য। 3 নম্বর অসমতা যদি হয় এ গ্রেটার দেন যদি বি হয়, তাহলে আমরা যদি এটাকে সি দ্বিগুণ করি এবং সি যদি পজিটিভ হয় তাহলে এসি গ্রেটার দেন বিসি হবে, যেমন এসি গ্রেটার দেন বিসি হবে। কিন্তু সি যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু এই গ্রেটার দেন চিহ্নটা চেঞ্জ হয়ে লেস দেন হয়ে যাবে। এটা কিন্তু আমরা অনেক সময় অনেক জায়গায় ইউজ করি। বাস্তব সংখ্যার অসমতার ক্ষেত্রে যদি এখানে যদি আমি যেমন এখানে যদি -3 দিয়ে গুণ করি এই সংখ্যাটাকে, তাহলে কিন্তু এইটা এই যে গ্রেটার দেন চিহ্নটা হয়ে যাবে লেস দেন চিহ্ন। এই জন্য বলছে যদি সি নেগেটিভ হয় তাহলে এই গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন, আর যদি সি পজিটিভ থাকে তাহলে কিন্তু এসি গ্রেটার দেন বিসি হবে। 4 নাম্বারটাতে যেটা দেখাচ্ছে এটা খুবই সহজ, দুইটা পজিটিভ সংখ্যা, এটা একটা পজিটিভ সংখ্যা, এটা একটা পজিটিভ সংখ্যা, এই দুইটা পজিটিভ সংখ্যা যোগ করলেও পজিটিভ হবে, গুণ করলেও গুণফল পজিটিভ হবে, যোগফল পজিটিভ হবে। 5 নাম্বারটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো একটা দুইটা বাস্তব সংখ্যার মধ্যে একটা যদি পজিটিভ এবং একটা যদি নেগেটিভ হয়, পজিটিভ এবং নেগেটিভ যদি গুণ করি তাহলে গুণফলটা নেগেটিভ হবে। এটা হচ্ছে মূল কথা। এরকম 5টা মৌলিক স্বীকার্য নিয়ে এখানে আলোচনা হয়েছে, কিন্তু আমাদের এই টিউটোরিয়ালে মূল আলোচনা হয়েছে ব্যবধি পরিস্থিতি থাকবে। আর এখানে প্রায় 11টা বোর্ড কোশ্চেন আছে, সুপ্রিমাম এবং ইনফিমাম। এটা কম্পালসারি একটা আইটেম, 100% শিওর যে এরকম একটা প্রবলেম কিন্তু আমাদের পরীক্ষা আসে। এবং মোটামুটি কমন কথা বলা যেতে পারে যে সুপ্রিমাম এবং ইনফিমাম বের করা, বা এটাকে আমরা যদি বলি লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, গরিষ্ঠ নিম্নসীমা, এরকম কথা বলেও যদি আমি বুঝাই, তাহলে কিন্তু এরকম একটা প্রশ্ন আসে, যেটা আমরা কুমিল্লা বোর্ড 2019-এ আসছে, বরিশাল বোর্ড 2019-এ আসছে, যশোর বোর্ড 2019-এ আসছে, রাজশাহী বোর্ড 2019-এ আসছে, ঢাকা বোর্ড 2019-এ আসছে। তারপরে 6 নম্বর প্রবলেমটা কুয়েটের একটা প্রবলেম নিচ্ছি 4-5 সালের। 7 নম্বর রাজশাহী বোর্ড 2019-এ আসছে, 8 নম্বর কুমিল্লা বোর্ড 2019-এ আসছে, 9 নম্বর যশোর বোর্ড 2019-এ আসছে, 10 নম্বর দিনাজপুর বোর্ড 2019-এ আসছে, এবং 11 নম্বর বরিশাল বোর্ড 2017 সালে আসছে। অর্থাৎ এই 11টা প্রশ্ন কিন্তু আমরা এই টিউটোরিয়ালে সলভ করব। এই জন্য এই টিউটোরিয়ালটা একটু লং হবে, অর্থাৎ প্রায় 40 মিনিট প্লাস এই টিউটোরিয়াল হবে, কারণ এখানে সুপ্রিমাম এবং ইনফিমাম কিভাবে বের করে এবং সুপ্রিমাম ইনফিমামের ধারণাগুলা বিস্তারিত আলোচনা করা হবে। তো তোমরা যারা এই টিউটোরিয়াল দেখতেছো তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করা দেওয়া থাকবে টিউটোরিয়ালের শেষের দিকে। তার আগে সুপ্রিমাম এবং ইনফিমাম সম্পর্কে বলা থাকবে এবং ব্যবধি পরিস্থিতি সম্পর্কে বলা থাকবে। সুতরাং খুব মনোযোগ সহকারে টিউটোরিয়াল যদি দেখো তাহলে তোমরা মোটামুটি একটা পজিটিভ যে সুপ্রিমাম এবং ইনফিমাম সম্পর্কে তোমাদের একটা বেসিক আইডিয়া হবে। মুক্ত বা খোলা ব্যবধি নিয়ে আমরা এখন কথা বলবো। তো মুক্ত বা খোলা ব্যবধি কি, এটা এখানে লেখা আছে, সেটা হচ্ছে এরকম এ বি এবং প্রথম বন্ধনী যেটাকে বলে, প্রথম বন্ধনীর কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। এই প্রথম বন্ধনী এবং এখানে লেখা আছে x বিলংস টু আর, এ আর মানে বাস্তব সংখ্যা সেট, এ লেস দেন এক্স লেস দেন বি। এটা মানে কি? এটা মানে হচ্ছে এক্স এর মান এ আর বি এর মাঝখানে থাকবে, তবে এ আর বি হতে পারবে না। এখানে এ ও বি অন্তর্ভুক্ত নয়, কিন্তু মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যা হচ্ছে অন্তর্ভুক্ত। এইরকম একটা প্রতীকী বর্ণনার পরে আমরা এখানে একটা সংখ্যার সাহায্যে লেখা আছে -2 3 এবং x বিলংস টু আর -2 লেস দেন x লেস দেন 3।
এখন আমরা এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যাল 12 এ প্লট করি তাহলে আমরা এটা কি দেখতে পাই আমরা যদি একটু দেখি। যেমন এখানে নাম্বার লাইন প্লট লেখা আছে, এখানে আমি যদি -2 লেস দেন x লেস দেন 3 এটা দেই এবং আমাদের রিয়েল নাম্বার লাইনের একটা প্লট দিই, যেমন x এখানে দিলাম আমি -3 দিলাম 4, অর্থাৎ একটু বেশি দিলাম। তাহলে শিফট এন্টার দিই, শিফট এন্টার দিলে আমাদের যেটা হয় এই যে এখানে কথা, অর্থাৎ এখানে -2 এখানে বাস্তব সংখ্যায় কিন্তু এটা দেখা যাচ্ছে, এটাকে আমরা একটু নিচে নিয়ে নিই। যেমন এখানে কিন্তু দেখা যাচ্ছে, এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে -2, এই যেটা -2 আর 3 হচ্ছে এখানে এই 3, এই দুইটার মাঝখানের সংখ্যাগুলা নিতে হবে, কিন্তু -2 এবং 3 নেওয়া যাবে না। এই জন্য এই যে একটা সার্কেল, খুব স্মল সার্কেল, এটা কিন্তু ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটাও ফাঁকা। তো আমরা এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ওপেন ইন্টারভেল, অর্থাৎ মুক্ত বা খোলা ব্যবধি। এখন আমরা আরেকটা ব্যবধি সম্পর্কে যদি আলোচনা করি সেটা হচ্ছে 2 নম্বরে। 2 নম্বরে আমাদের কি আছে? 2 নম্বরে আছে আমাদের বদ্ধ ব্যবধি। আমি যদি একটু খেয়াল করি, বদ্ধ ব্যবধি মানে হচ্ছে এখানে এ ও বি সহ মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যা অন্তর্ভুক্ত, অর্থাৎ এই স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট থাকবে, এখানে এক্স এর মান এ হবে এবং এক্স এর মান বি হবে এবং তার মধ্যবর্তী সকল সংখ্যা হবে। এখন এটাকে যদি আমি আমাদের ম্যাথমেটিক্যাল 12 এ যদি আমি নাম্বার লাইনে প্লট করি তাহলে কিভাবে দেখা যায়, যেমন আমি এটাকে কপি পেস্ট করি, যদি নেই কপি এবং এখানে যদি পেস্ট করি, এটা পেস্ট করলে এখানে জাস্ট লেস ইকুয়াল লিখলে হবে। তাই আমি এখানে লিখলাম লেস দেন ইকুয়াল, তারপর এখানেও লিখলাম লেস দেন ইকুয়াল। তাহলে শিফট এন্টার যদি দিই আমি, শিফট এন্টার দিলে এখন কিন্তু দুইটা বোঝা যাচ্ছে, নাম্বার লাইনে দুইটা জিনিস। এখানে -2 কিন্তু এখানে ছিল ফাঁকা, কিন্তু এখানে -2 কিন্তু একটু এটাকে বলা হয় বরাট করা। এখানে কিন্তু -3 ফাঁকা ছিল, কিন্তু এখানে -3 সে বরাট করা। তার মানে আমি বুঝলাম যে এটা হচ্ছে আমাদের ওপেন ইন্টারভ্যাল, এটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল। অর্থাৎ এখানে আমরা ছবির মাধ্যমে যেটা বুঝতেছি সেটা হচ্ছে x এর মান হচ্ছে -2 থেকে +3 পর্যন্ত, -2 থেকে +3 পর্যন্ত, এবং এই -2 এবং +3 কিন্তু x এর মান হিসেবে এখানে রিসিভ হবে বা x মান গ্রহণ করতে পারবে, কিন্তু এখানে এটা পারবে না। -2 এবং 3 পারবে না, কিন্তু মাঝখানে সবগুলা মান কিন্তু x রিসিভ করতে পারবে বা নিতে পারবে। তো আমরা এটা হচ্ছে আমাদের খোলা বা মুক্ত ব্যবধি, এটা হচ্ছে বদ্ধ ব্যবধি, এটা ক্লোজ ইন্টারভ্যাল বলি। তো ক্লোজ ইন্টারভ্যাল, বদ্ধ ব্যবধি। এরপরে আমরা যদি মিক্সড দেখি, যেমন এখানে লেখা আছে খোলা বদ্ধ ব্যবধি। খোলা বদ্ধ ব্যবধির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে খোলা, প্রথম ওপেনিংটা খোলা, এটা হচ্ছে ক্লোজ, এটা মিক্সড বলা যায়, ওপেন ক্লোজড ইন্টারভ্যাল। এই ওপেন ক্লোজড ইন্টারভ্যালের একটা ক্ষেত্রে এক্স এর মানটা হবে এ থেকে বি এর মাধ্যমে মধ্যবর্তী সকল সংখ্যা, কিন্তু এ এর মান হতে পারবে না, কিন্তু এবং তবে অবশ্য বি এর মান হতে পারবে। এটা হচ্ছে মূল কথা। এখন -2 3 দিয়ে যদি আমি এটাকে প্লট করি ম্যাথমেটিক্যাল 12 এ, তাহলে আমাদের আরো সহজে আমি বুঝতে পারবো। এখানে যেহেতু এটা পেস্ট করলেই হবে যে -2, তারপর হচ্ছে এটা কত, আমাদের এটা নিতে হবে -2x লেস ইকুয়াল টু 3। তাহলে আমি এটা জাস্ট পরিবর্তন করে দেই, তাহলে এখানে আমাদের আসবে ইকুয়াল টু 3। তাহলে এটা আমি শিফট এন্টার দিলে দেখা যায় এই যে এখানে এটা এই ছবিটার মধ্যে এই ছবিটার সাথে তুলনা হচ্ছে, এখানে কিন্তু -2 বরাবর ফাঁকা, আবার এখানে 3 বরাবর কিন্তু ফিল আপ করা, অর্থাৎ এই অংশটা পুরাটা x এর মান হিসাবে নিবে এবং 3ও নিবে, কিন্তু -2 নিবে না, অর্থাৎ -2 এখানে x এর মান হিসাবে রিসিভ হবে না। তার পরবর্তী যেটা আছে আমাদের সেটা হচ্ছে বদ্ধ খোলা ব্যবধি। বদ্ধ খোলা ব্যবধিটা কি? বদ্ধ খোলা ব্যবধিটা হচ্ছে যাই x এর মান a এবং b এর মধ্যবর্তী সকল সংখ্যা হবে, কিন্তু b এর মান হতে পারবে না, এর মান হবে b এর মান হতে পারবে না। এটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো। আমাদের প্লটে যদি আমি দেখি এখানে, তাহলে এখানে আমরা কন্ট্রোল বি দিলে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে আমাদের হবে, এখানে একটু পরিবর্তন করে নেই, তাহলে এখানে আমাদের হবে লেস ইকুয়াল টু এই যে। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমাদের এখানে কি পরিবর্তন আসছে। তাহলে আমরা শিফট এন্টার দিব, শিফট এন্টার দিলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে
এই x এর মান কিন্তু -2 হতে পারবে, কিন্তু 3 হতে পারবে না, যে 3 বরাবর কিন্তু ফাঁকা, এবং মাঝখানের সমস্ত ভ্যালু কিন্তু x এর মান হিসেবে সে নিতে পারবে। এটা হচ্ছে আমাদের কি বদ্ধ খোলা ব্যবধির একটা উদাহরণ আমরা দেখলাম, বদ্ধ খোলা ব্যবধি। তারপরে আমরা অসীম খোলা ব্যবধি যদি ধরি, অসীম খোলা ব্যবধি হচ্ছে যে -∞ a, যেটাকে -∞2 বলতেছি, x<2। তাহলে এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা এটা যদি এটা আমরা প্লট করি নাম্বার লাইনে এখানে প্লট করি, যে এখানে আমরা জাস্ট কে দেব, এটা কেটে দিয়ে আমাদেরকে এইখানে জাস্ট আমরা একটা লাইন 2 লিখব। তো আমাদের 2 হলেই মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে। 2 আমরা এখানে কি আছে আমাদের x<2, তো আমরা এটাকে নাম্বার লাইনে প্লট করলে এখন আমরা যেটা শিফট এন্টার দিলে দেখা যাবে এই যে এখানে কিন্তু বোঝা যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু x এর মান 2 হিসাবে নিতে পারবে না, কিন্তু অন্য সব মান x এর 2 এর চেয়ে ছোট সব মানগুলো নিতে পারবে, এবং এখানে অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছে এটা অসীম পর্যন্ত কিন্তু এখানে x এর মানগুলো নিতে পারবে, অসীম থেকে 2 পর্যন্ত, তবে 2 নেওয়া যাবে না x এর মান। এটা হচ্ছে মূল কথা। তাহলে আমরা অসীম খোলা ব্যবধির একটা ব্যাপারও ক্লিয়ার বুঝতে পারলাম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে অসীম বদ্ধ ব্যবধি। যেটা অসীম বদ্ধ ব্যবধিটা মোটামুটি আমাদের খুবই ক্লিয়ার একটা কথা। এখানে x এর মান কিভাবে নিব আমরা, এবং লেখার স্টাইলটা কি হবে, এখানে একটা ওপেনিং ব্র্যাকেট হবে আর এখানে ক্লোজিং ব্র্যাকেট হবে। এটা ওপেনিংটা প্রথম বন্ধনী আর ক্লোজিং থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট বলি, -∞ থেকে 2। এখন -∞ থেকে 2 যদি আমরা প্লট করি এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে যেটা হবে, এটা আমাদের 2 হবে। এটা যদি আমরা দেখি, এটা আমাদের 2 হবে, আর এইটা আমরা কেটে দিব, এই অংশটা আমরা কেটে দিব। তাহলে এটাকে আমরা যদি শিফট এন্টার দেই, তাহলে এখন বোঝা যাচ্ছে কিন্তু এই যে x এর মান কিন্তু 2 হিসাবে রিসিভ হবে, অর্থাৎ x2 হিসাবে x এর মান গ্রহণ করতে পারবে, এবং 2 এর ছোট সমস্ত মানগুলো কিন্তু গ্রহণ করতে পারবে। এইভাবে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে বদ্ধ অসীম বদ্ধ ব্যবধি, যেটাকে বলে অসীম বদ্ধ ব্যবধির ব্যাপারটা দেখলাম। এখন আমরা দেখব খোলা এবং অসীম ব্যবধি, অর্থাৎ এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 2 ইনফিনিটি, 2, এখানে কমাটা হবে না, 2, ইনফিনিটি হবে। তবে এখানে যেটা আসছে সেটা আমরা যদি একটু আলোচনা করি, সেটা হচ্ছে এরকম, সেটাকে আমরা একটু আলোচনা করতে চাই। তাহলে এখানে আমাদের হবে, এটা চেঞ্জ হবে, আমাদের এটাও চেঞ্জ হবে, এখানে আসবে গ্রেটার দেন ইকুয়াল টু 2, তাহলে এখানে আমরা যদি এখানে হবে শুধুমাত্র গ্রেটার দেন 2 হবে, আমাদের প্রথম ক্ষেত্রে শুধুমাত্র গ্রেটার দেন 2 হবে। তো গ্রেটার দেন 2 হলে আমরা শিফট এন্টার যদি দেই, তাহলে এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে, অর্থাৎ x এর মান 2 এবং 2 এর চেয়ে বড়, 2 হবে না, x এর মান 2 হবে না, তবে 2 এর চেয়ে বড় সংখ্যাগুলো x এর মান হবে। এটা কিন্তু আমরা এখানে দেখতেছি x এর মান হিসেবে কারা কারা হবে। তারপরে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে এখানে যেটা আছে সেটা হচ্ছে এখানে বদ্ধ অসীম ব্যবধি। এটা হচ্ছে বদ্ধ অসীম ব্যবধি, এটা হচ্ছে এইভাবে লেখা, স্কোয়ার ব্র্যাকেট থাকবে, তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট a, এইরকম ভাবে লেখা থাকবে। এরকম একটা উদাহরণ আমরা এখন ক্লোজ ইন্টারভ্যালে দেখাবো এখানে। তো এখানে আমরা কন্ট্রোল V দিই, তাহলে আমাদের এইটা কিন্তু বাদ দিব আমরা, এখানে হবে আমাদের 2, আর এটা হবে আমাদের বাদ, এইটা হবে আমাদের বাদ। তো শিফট এন্টার দিলাম, শিফট এন্টার দিলে কিন্তু ক্লিয়ার বোঝা যায়। তার মানে এই লাইন থেকে এই লাইনের পার্থক্য হচ্ছে এখানে x এর মান 2 হবে না, কিন্তু এখানে x এর মান 2 হবে, এবং 2 এর চেয়ে বড় সকল সংখ্যা হবে। এটা হচ্ছে মূল কথা। তাহলে আমরা মোটামুটি এটাও বুঝতে পারলাম যে বদ্ধ অসীম ব্যবধি কোনটা। এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে অসীম বদ্ধ ব্যবধি, অর্থাৎ x এর মান -∞ থেকে +∞, অর্থাৎ রিয়েল নাম্বার যেটাকে বলি। এটা যদি আমরা প্লট করি এখানে, তাহলে নাম্বার লাইনে প্লট করলে আমাদের কি হয় আমরা একটু দেখে নিই। এখানে x এর মান হবে -∞, এখান থেকে নিতে হবে এই জিনিসটা -∞। এখানে আমাদের সিম্বল কোথায় আছে -∞, আমরা এই যে এখানে আছে -∞, আমরা এখান থেকে একটু দেখে নিই এখানে কোথায় -∞ আছে, ইনফিনিটি, এই যে ইনফিনিটি আমি পেয়ে গেলাম। তাহলে এইখানে হবে আমাদের -∞। আমি যদি একটু হিসাব করে নেই, এখানে -∞ যদি আমি দিই, এটা -∞, এইটা হচ্ছে +∞,
এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, আমরা এটা ঠিক করে দিলাম, এটা প্লাস ইনফিনিটি। তাহলে এখন আমি শিফট এন্টার দিলে যেটা আসবে, এটা আমি একটু নিচে নামিয়ে নিই, তাহলে এটা আমাদের কি আসবে, শিফট এন্টার দিলে দেখেন, শিফট এন্টার দিলে এই যে, অর্থাৎ আমাদের এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে এক্স এর মানটা আসলে পুরো রিয়েল নাম্বার লাইন অথবা বাস্তব সংখ্যার যতগুলো সংখ্যা আছে সমস্ত সংখ্যা কিন্তু আমি এটা কভার করে এক্স এর মান হিসেবে। এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এই ব্যাপারে আমাদের বাস্তব সংখ্যার সকল সংখ্যা এখানে সকল বাস্তব সংখ্যা অন্তর্ভুক্ত থাকবে, এই অসীম ব্যবধি দিয়ে এটা বোঝায়। তো আমরা মোটামুটি এই সমস্ত নাম্বার লাইনগুলো এখানে ম্যাথমেটিক্যাল 12 সফটওয়্যার ইউজ করে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এই জিনিসগুলোর ডিফারেন্স তৈরি হয়, এক্স এর মান কিভাবে হয় এবং এক্স এর মান কখন নিতে পারবে কখন নিতে পারবে না। টার্মিনালগুলো যদি, বিশেষ করে টার্মিনালগুলো যদি খেয়াল করি আমি, যখন এখানে টার্মিনালে এক্স এর মান কিন্তু -2 3, এটা কিন্তু এখানে রিসিভ হবে না, এক্স এর মান হিসেবে নিবে না, কিন্তু মাঝখানের গুলা নিবে, এটা আমরা বুঝতে পারলাম। এখানে যদি ফিল আপ করা থাকে দুই প্রান্ত, তাহলে টার্মিনাল গুলো, তাহলে এক্স এর মান -2 নিতে পারবে, এক্স এর মান +3 নিতে পারবে। এইভাবে কিন্তু আমাদের ডিফারেন্স আছে, এই লেখার স্টাইলে আমরা বুঝতে পারলাম। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ব্যবধি নিয়ে আলোচনা। লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা লিস্ট আপার বাউন্ড ইকুয়াল টু সুপ্রিমাম, আর গরিষ্ঠ নিম্ন সীমা যেটাকে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ইকুয়াল টু ইনফিমাম। তাহলে সুপ্রিমাম এবং ইনফিমাম এই দুইটা শব্দের সাথে আমরা এখন পরিচিত হব। আমাদের যে সেটে আছে সেটের বিভিন্ন সেটের সুপ্রিমাম এবং ইনফিমাম কি এটা আমরা দেখব। তো আমরা প্রথমে এই টেবিলটা যদি একটু নজর দেই, যেমন এ নামে একটা সেট আছে, এই সেটটাকে আমরা -2 থেকে 3 একটা ওপেন ইন্টারভ্যালের মধ্যে রাখছি। এখন এখানে আপার বাউন্ড বলতে বোঝায় 3 এবং 3 সে বড় সংখ্যাগুলো, যেমন 3, 3.1, 3.2, 4, 5 এরকম, এগুলো হচ্ছে আপার বাউন্ড। এই আপার বাউন্ডের যদি খেয়াল করি, এই আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট আপার বাউন্ড হচ্ছে 3, এটাকে বলে লিস্ট আপার বাউন্ড। এই লিস্ট আপার বাউন্ডকে আমরা বলতেছি সুপ্রিমাম। এখন এই লাইনে যেটা লেখা আছে ম্যাক্সিমাম, সুপ্রিমামের সাথে ম্যাক্সিমামের পার্থক্য হচ্ছে, যদি এই 3 যেটা সুপ্রিমাম হবে, 3 যদি সেটের মধ্যে থাকে, যেমন এখানে কিন্তু 3 সেটের মধ্যে নাই, এই জন্য কিন্তু এখানে আমরা এই সেটের কোনো ম্যাক্সিমাম নেই। কিন্তু আবার দেখো তোমরা a = -2 3, এটা হচ্ছে তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা লিখছি। এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে, এখানে কিন্তু আপার বাউন্ড 3 এবং 3 সে বিভিন্ন সংখ্যা, এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হচ্ছে 3, এই 3 কে আমরা বলতেছি সুপ্রিমাম। এবং এই সুপ্রিমামটাকে আবার আমরা বলতেছি ম্যাক্সিমাম, কারণ হচ্ছে এই 3টা কিন্তু আবার এই সেটে আছে। অর্থাৎ তাহলে আমরা সুপ্রিমাম কাকে বলবো, অর্থাৎ সুপ্রিমাম এমন একটা সংখ্যা যেটা সেটে থাকতেও পারে নাও থাকতে পারবে, তবে সেটা আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা লিস্ট। যেমন আমরা যদিও ম্যাথমেটিক্যাল প্লট করছি, যেমন এই ব্যাপারটা দেখো, যেমন এখানে আমাদের খেয়াল করি, এই দুইটা লাইন যদি খেয়াল করি, যেমন এখানে এটা -2 থেকে 3 তে প্লট করা আছে, -2 থেকে 3 তে প্লট করা আছে। এখন এইখানে 3 আছে, এটা হচ্ছে আমাদের আপার বাউন্ড। এই 3 থেকে আমরা যদি সামনের দিকে যাই, অর্থাৎ ডান পাশে যাই, তাহলে সবগুলোর সংখ্যা কিন্তু 3 সে বড়। এখানে 3.1, 3.2, 4, 5, 6 লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা আছে যেগুলো 3 সে বড়। তবে এই সংখ্যাগুলোর সাথে যদি আমি কেয়ারফুল অবজারভেশন করি, তাহলে 3 হবে কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা। অর্থাৎ এই সংখ্যাগুলোর ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 3, এই জন্য বলে 3 কে বলে লিস্ট আপার বাউন্ড। শব্দটা কিন্তু লিস্ট আপার বাউন্ড, অর্থাৎ আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, সেটা হচ্ছে 3। এবং এইখানেও আমি যেটা দেখতেছি, এখানেও কিন্তু আমাদের এই কথাটাই বলছে যে -2 3 মধ্যেই কিন্তু আমাদের এই ইন্টারভ্যালটা, এখানেও 3 এবং 3 সে বড় সংখ্যাগুলো কিন্তু এই সাইডে থাকবে, অর্থাৎ ডান পাশে। এর মধ্যে যদি আমরা তুলনা করি, তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 3, অর্থাৎ আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেটা হচ্ছে 3, আর 3 কে বলতেছি আমরা সুপ্রিমাম। এই কথাটা কিন্তু এখানে বলছে, সুপ্রিমাম মানে হচ্ছে লিস্ট আপার বাউন্ড, অর্থাৎ আপার বাউন্ডের ভিতরে তুলনা করলে যেই সংখ্যাটা সবচেয়ে ছোট হবে সেটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, সুপ্রিমাম। আবার এই সুপ্রিমাম তাকে বলা হবে যারা সেটের ভিতরে যতগুলো এলিমেন্ট আছে সব এলিমেন্টের সেই সবচেয়ে বড় সংখ্যা যেটা
এই সেটের সাথে যদি আমি তুলনা করি, সেটের ভিতরে যতগুলো এলিমেন্ট আছে তার ভিতরে সবচেয়ে বড় এলিমেন্ট হচ্ছে 3, এটা সুপ্রিমাম। তাহলে সুপ্রিমাম এবং ম্যাক্সিমামের মধ্যে মূল ডিফারেন্স হচ্ছে সুপ্রিমাম সেটে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম সেটে না থাকলে তো ম্যাক্সিমাম হবে না, সেটে থাকলে ম্যাক্সিমাম হবে। এই কথাটা কিন্তু খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে। সেটে না থাকলে কিন্তু সুপ্রিমাম কখন ম্যাক্সিমাম হবে, এই কথাটা যদি আমি বলি, প্রশ্নটা যে সুপ্রিমাম কখন ম্যাক্সিমাম হবে। সুপ্রিমাম যদি সেটে থাকে, তাহলে এটাকে আমরা ম্যাক্সিমাম বলবো, আর সেটে না থাকলে বুঝতে হবে এই সেটের সুপ্রিমাম আছে কিন্তু ম্যাক্সিমাম নাই। তাহলে এভাবে আমি কিন্তু আপার বাউন্ডের সাহায্যে সুপ্রিমামটা বুঝলাম। এবার আমরা লোয়ার বাউন্ডের যদি দিকে তাকাই, যেমন এখানে 5 8, এই শব্দটা যদি দেখি, এখানে আমরা বি নামে একটা সেট নিচ্ছি, সেটা হচ্ছে 5 8। এখন এই 5 8-এ আমাদের লোয়ার বাউন্ড হচ্ছে 5। 5-এর চেয়ে ছোট সংখ্যাগুলো কত? 3 4 2 3 4 5 এরকম আছে, আমি কিছু সংখ্যা লিখছি। এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 5, অর্থাৎ লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বলে ইংরেজিতে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হচ্ছে 5। এই 5টাকে আমরা বলতেছি ইনফিমাম। এই ইনফিমাম সেটে থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি সে সেটে থাকে তাহলে সেটাকে আমরা বলবো মিনিমাম, আর যদি না থাকে তাহলে বুঝতে হবে এই সেটের ইনফিমাম আছে কিন্তু মিনিমাম নেই। যেমন এখানে আমরা বি সেটের ক্ষেত্রে যদি দেখি, এখানে 5 8, এই 5 8-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ইনফিমাম, কারণ এটা হচ্ছে কি লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড়। ইনফিমামের শব্দটার ক্ষেত্রে যদি দেখি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, অর্থাৎ গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হচ্ছে, মূল কথা হচ্ছে লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে ইনফিমাম, এবং ইনফিমাম এই সেটে নাই, অর্থাৎ ইনফিমামটা আমরা এই সেটে পাবো না, এই সেটের এলিমেন্ট না, এই এলিমেন্ট না হতে এটা মিনিমাম না। আবার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনফিমামটা এই সেটের এলিমেন্ট, এবং এই জন্য 5কে আমরা বলতেছি মিনিমাম। তাহলে ইনফিমাম এবং সুপ্রিমাম মূল কথাটা হচ্ছে লোয়ার বাউন্ডের সাথে তুলনা করলে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে ইনফিমাম, আর আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে সুপ্রিমাম। আর সেটের সাথে তুলনা করলে সেটের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে সুপ্রিমাম, আর এখানে যদি বলি সেটের সাথে তুলনা করলে সেটের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে ইনফিমাম। তাহলে আমরা সুপ্রিমাম, ইনফিমাম, ম্যাক্সিমাম, মিনিমামের একটা যদি ছবিও দেখি এখানে, এই ছবিটা কিন্তু এখানে বলছে যে এটা এই পয়েন্টটাকে আমরা সুপ্রিমাম বলতেছি, এই পয়েন্টটাকে আমরা সুপ্রিমাম বলতেছি, কারণ হচ্ছে এই যে আপার বাউন্ড আছে, আপার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে এটা। আপার বাউন্ডের সাথে তুলনা করলে আমরা দেখি এটা হচ্ছে সবচেয়ে ছোট। আবার যদি সেটের সাথে তুলনা করি, সেটের সাথে তুলনা করলে বোঝা যায় সুপ্রিমাম হচ্ছে সেটের সবগুলো সদস্য সে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে সুপ্রিমাম। তাহলে সুপ্রিমামের ক্ষেত্রে দুইটা কথা, আমরা সেটের সাথে তুলনা করলে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে সুপ্রিমাম, আর আপার বাউন্ডের সাথে তুলনা করলে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে সুপ্রিমাম। আর এইভাবে আমরা যদি আবার মিনিমামের কথা, ইনফিমামের কথা চিন্তা করি, ইনফিমাম হচ্ছে সেটের সাথে তুলনা করলে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে ইনফিমাম, আর লোয়ার বাউন্ডের সাথে তুলনা করলে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে ইনফিমাম। লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে ইনফিমাম। আর সেটের মধ্যে যদি এই এলিমেন্টটা থাকে ইনফিমাম, তাহলে আমরা বলি এটাকে মিনিমাম। এখানেও যদি সুপ্রিমামের ক্ষেত্রে যদি সেটে যদি এলিমেন্টটা থাকে তাহলে এটাকে বলি আমরা ম্যাক্সিমাম। তাহলে ইনফিমাম, ম্যাক্সিমাম, সুপ্রিমাম এই জিনিসগুলো আমাদের একটু ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে আমরা একটা টেবিলের মাধ্যমে কিন্তু এই জিনিসটা দেখাইছি। যেমন এখানে -5 7, এটা কিন্তু একটা ওপেন ইন্টারভ্যাল বা মুক্ত বা খোলা ব্যবধি। এই ওপেন ইন্টারভ্যালে -5 কিন্তু 7 হচ্ছে সুপ্রিমাম, এবং এটা কিন্তু ম্যাক্সিমাম হতে পারবে না, কারণ 7 কিন্তু এই সেটে নাই, এই জন্য ম্যাক্সিমাম হতে পারবে না। ইনফিমাম হচ্ছে -5 লিখছি, কিন্তু এটা মিনিমাম হতে পারবে না, কারণ হচ্ছে এই সেটে কিন্তু -5 নাই। এই লাইনে যদি আমি দেখি, এখানে -5 7, এটা কিন্তু ওপেন ইন্টারভ্যাল, এটা ক্লোজ ইন্টারভ্যাল, এটা 7 হচ্ছে সুপ্রিমাম, বোঝা যাচ্ছে এই সুপ্রিমামটাকে আমরা ম্যাক্সিমাম বলতে পারবো, কারণ হচ্ছে এটা সেটের মধ্যে আছে। এখানে ইনফিমাম হচ্ছে -5 ঠিক আছে, কিন্তু এটাকে আমরা মিনিমাম বলতে পারবো না, কারণ হচ্ছে -5টাই কিন্তু এই সেটের মধ্যে নাই। আর অর্থাৎ সুপ্রিমাম এবং ইনফিমাম সেটে থাকতেও পারে, নাও থাকতে পারে। মূল কথাটা হচ্ছে এরপরেরটা হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের ক্লোজ ইন্টারভ্যাল, এটা ওপেন ইন্টারভ্যাল। তো ক্লোজ ইন্টারভ্যাল -5, ওপেন ইন্টারভ্যাল 7, তাহলে 7 কিন্তু আমাদের সুপ্রিমাম, এটা কিন্তু ম্যাক্সিমাম হতে পারবে না, কারণ এই 7টা এই সেটের সদস্য না, তাহলে এটা ম্যাক্সিমাম হতে পারবে না। -5 এর দিকে যদি তাকাই, -5 এই ক্ষেত্রে আমাদের কিন্তু ইনফিমাম, তবে এটা মিনিমাম হতে পারবে, -5 মিনিমাম হতে পারবে, কারণ হচ্ছে এই -5 কিন্তু সেটের এলিমেন্ট। আবার যদি আমরা এইখানে তাকাই, এটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল -5 7, এই ক্ষেত্রে কিন্তু 7
7 সুপ্রিমাম, ম্যাক্সিমাম 7, ইনফিমাম -5, মিনিমাম -5, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু সুপ্রিমাম, ম্যাক্সিমাম, ইনফিমাম, মিনিমাম এই যে সুপ্রিমাম এবং ম্যাক্সিমাম সেম, ইনফিমাম এবং মিনিমামও সেম, কারণ এগুলো সবই সেটের সদস্য। আর আমরা একটা সেট দেখতে চাই এখানে যেটা সুপ্রিমাম এবং ইনফিমাম নেই। যেমন এইরকম একটা সেট যদি হয় x less than 1, x greater than 2, এরকম একটা সেটের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সুপ্রিমাম বা ইনফিমাম নেই। এটা আমরা যদি এখানে যদি আমরা দেখি, এখানে আমরা একটু প্রথমটাতে দেখি, আমাদের হচ্ছে x less than 1 or x greater than 2। তাহলে এখানে আমরা দেখি x greater than 2, আর একটা হচ্ছে এখানে যদি আমি একটু কমা দিয়ে দেই, এটাকে লিখতে পারি x less than, এটা লিখব x less than 1। এটা অবশ্যই আমাদের একটা ব্র্যাকেট লাগবে সম্ভবত, আমি যদি দেখি শিফট এন্টার, হ্যাঁ একটা ব্র্যাকেট লাগবে এখানে, ব্র্যাকেট না দিলে কিন্তু হচ্ছে না। তাহলে এখানে আমাদের একটা ব্র্যাকেট লাগবে, তাহলে শিফট এন্টার দিলে এখন কিন্তু বোঝা যাচ্ছে x, এটা হবে আমাদের, আসলে আমি মনে হয় ভুল লিখছি এখানে কোথাও, x less than greater than 2 হবে, সরি এটা greater than 2 হবে, এটা greater than 2 হবে। তাহলে এটা শিফট এন্টার দিলে এখন কিন্তু বোঝা যাচ্ছে, যেমন এই সেটের এরকম সেটের আমাদের কিন্তু সুপ্রিমাম এবং ইনফিমাম নেই। অর্থাৎ এখানে সেটের মেম্বার কারা, সেটের মেম্বার হচ্ছে যাই এখানে 1 এর থেকে ছোট এবং 1 না কিন্তু 1 এর চেয়ে ছোট, অর্থাৎ 1 এবং 2 এই অংশটুকু বাদ দিলে সবটাই সেটের সদস্য। এখানে কিন্তু আমাদের সুপ্রিমাম এবং ইনফিমাম এই কথাটা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না, কারণ আমাদের আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড বলে যে কথাগুলো এখানে কিন্তু সেটা নাই। কারণ এখানে লোয়ার বাউন্ড হিসাবে যদি নেই, এটা এই অংশটা লোয়ার বাউন্ড হবে না, এটা আপার বাউন্ড হবে না, কারণ এগুলো কিন্তু সেটের এলিমেন্ট। সেটের এলিমেন্ট কিন্তু কখনো বাউন্ডারিতে যাইতে পারবে না, এটা হচ্ছে মূল কথা। তাহলে এই সেটের কিন্তু আমাদের কোনো সুপ্রিমাম এবং ইনফিমাম নাই। তাহলে সুপ্রিমাম এবং ইনফিমাম নাই এরকম একটা সেটের আমরা দেখলাম, এবং সুপ্রিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম, ইনফিমাম এই সম্পর্কে আমাদের একটু ধারণা হইলো। তবে মূল কথাটা হচ্ছে আমাদের যে কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেটাকে আমরা সুপ্রিমাম বলতেছি, আবার সেটের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটাকে আমরা সুপ্রিমাম বলতেছি, আবার লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটাকে বলতেছি ইনফিমাম, আবার সেটের সাথে যদি তুলনা করি সেটের এলিমেন্টের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে ইনফিমাম। এই জন্য সুপ্রিমাম এবং ইনফিমাম সম্পর্কে আমাদের যদি ভালো আইডিয়া থাকে তাহলে আমাদের অনেকগুলো প্রবলেম আমরা সহজে সলভ করতে পারবো, এবং এই টিউটোরিয়ালে বোর্ডের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো আমরা সহজে বুঝতে পারবো। 1 নাম্বার প্রশ্নে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে এই একটা সেট দেওয়া আছে, এই সেটটি সুপ্রিমাম এবং ইনফিমাম বের করো। এটা কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্ন। তো এখানে সমস্যা হচ্ছে যে সেটটা দেওয়া আছে, এই সেটে স্মল এ, এই স্মল এর পরিচয় হচ্ছে এটা পূর্ণ সংখ্যা থেকে তার মান নিবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হিসেবে মানগুলো গ্রহণ করবে, পূর্ণ সংখ্যা সেটের সে সদস্য। আর এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এবং এই কন্ডিশনটা হচ্ছে পরম মান 2a - 1 less than 4। এখন এই সেটটার যদি আমি সুপ্রিমাম এবং ইনফিমাম বের করতে হয় তাহলে এটা লিস্ট আকারে তৈরি করতে হবে। এখানে যেটা দেওয়া আছে এটাকে বলা হয় সেট বিল্ডার সিস্টেম। সেট বিল্ডার সিস্টেম থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি না এর মান কারা, অর্থাৎ এর কোনো লিস্ট আমরা এখানে দেখতে পাইতেছি না। তো সুতরাং আমরা শুরুতেই প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে আমরা একটু ম্যানিপুলেট করব, অপারেশন নিয়ে আসবো। যেমন এটা হচ্ছে সেটা, যেমন পরম মানের এই অংশটা আমি সেট থেকে নিচ্ছি। এখন পরম মানের সংজ্ঞা ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে -4 + 4। এখানে যদি আমি হিসাবটা দেখি, এই পরম মানের সংজ্ঞা এইখান থেকে আমি এটা -4, এটা +4, আর 2a - 1 এখানে পরম মানের চিহ্নটা উঠে যাবে। তো এখন এরপরে আমরা এর সাথে 1 যোগ করব, এই পুরো লাইনটার সাথে 1 যোগ করলে কত হবে, -4 + 1 এইরকম হবে। তারপরে ক্যালকুলেশন করলে আমাদের এই লাইনটা তৈরি হবে। এখন আমি 2 দিয়ে ভাগ করলে এটা তৈরি হবে। এখন আমি একটা টেবিল তৈরি করছি। এখন টেবিল তৈরি করছি কিভাবে, এই অংশটা যদি আমি একটু বর্ণনা করি, কারণ আমার এর মানটা হবে পূর্ণ সংখ্যা, আমাদের সেটে বলা আছে এর মান পূর্ণ সংখ্যা, সুতরাং এটা কিন্তু ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ। সেই ক্ষেত্রে আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে মনে মনে যদি আমি -4 ধরি তাহলে এটা হবে কত, -2, আর এখানে 6 ধরলে কত হবে, 3 হবে। তো সেই হিসাবে আমি এখানে -2 থেকে 3 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো লিখছি, -2, -1, 0, 1, 2, 3।
এই হিসাবে আমি পূর্ণ সংখ্যার একটা লিস্ট লিখছি এবং এই -2 এর জন্য 2a - 1 এর মান হচ্ছে 5 কি হবে এর মান যদি আমি -2 বসাই তাহলে 2 - 2 -4 হবে -4 আর -1 হবে -5 এর পরম মান করলে হবে কত 5 এখানে আমি -1 বসাইছি কোথায় এখানে এর মান -1 বসালে হবে -2 -1 তাহলে -3 -3 এর পরম মান হচ্ছে 3 তারপর আমি এখানে 0 বসাইছি এর মান কোথায় এখানে 0 বসালে কত হবে এখানে 0 - 1 এটা পরম মান হচ্ছে 1 এখানে আমি 1 বসাইছি 1 বসালে কত হবে 2 1 = 2 - 1 এখান থেকে বিয়োগ করলে 1 হবে এইজন্য এটা 1 এখানে আমি 2 বসাইছি 2 কোথায় বসাইছি এখানে তাহলে 4 - 1 তার মানে 3 হবে এখানে আর এখানে আমি 3 বসাইছি 3 বসালে 3 দ্বিগুণ কত 6 6 থেকে 1 বিয়োগ করলে কত 5 তাহলে এই টেবিলটা আমি এইভাবে তৈরি করলাম এখন প্রশ্ন হচ্ছে আমাদের 2a - 1 এর মানটা কত হবে 2a - 1 এর মানটা হবে 4 লেস দেন 4 হবে এখানে আমাদের কন্ডিশন দেওয়া আছে অর্থাৎ 4 এর চেয়ে ছোট হবে এই অংশটা হবে আমাদের কত 4 এর চেয়ে ছোট তো 4 এর চেয়ে যদি ছোট হয় তাহলে আমরা এখানে 4 এর চেয়ে ছোট কারা এখানে 4 এর চেয়ে এই 3 1 1 3 এগুলো হচ্ছে 4 এর চেয়ে ছোট এই জন্য কিন্তু আমরা এই 5টা কিন্তু আমাদের ইগনোর করতে হবে বা ক্যান্সেল করতে হবে এটাও বাতিল করতে হবে এটাও বাতিল করতে হবে সুতরাং এইগুলো হচ্ছে আমাদের কন্ডিশনটাকে মেনে চলে 3 1 1 3 এটা 4 চেয়ে ছোট তো এই জন্য আমাদের কিন্তু লিস্ট হবে -1 0 1 2 এটা হচ্ছে এর মান -1 0 1 2 এই যে আমি এর একটা লিস্ট তৈরি করছি -1 0 1 2 তার মানে আমি এখন যেটা তৈরি করলাম এটা হচ্ছে ক্লিয়ারলি কিন্তু লিস্টে চলে আসছে যে এতে কারা কারা সদস্য তার হচ্ছে -1 0 1 2 কিন্তু এখানে এই ক্যাপিটাল এ তে কারা সদস্য এটা কিন্তু বোঝা যাচ্ছে না তাহলে এটা কিন্তু করতে হলে আমাকে বিভিন্ন অপারেশন করে আমি এই লিস্টটা তৈরি করলাম এখন কিন্তু সুপ্রিমাম কারা ইনফিমাম কত বোঝা যাচ্ছে যেমন সুপ্রিমাম হচ্ছে কত 2 বোঝা যাচ্ছে এখানে সবচেয়ে বড় সদস্য কত 2 আর সবচেয়ে ছোট হচ্ছে -1 ইনফিমাম হচ্ছে -1 তাহলে এই প্রবলেমটা আমরা সলভ করলাম পরের প্রবলেমটা যদি আসি যেমন 2 নম্বর প্রবলেমটাতে দেওয়া আছে s নামে একটা সেট দেওয়া আছে এটা সুপ্রিমাম এবং ইনফিমাম বের করতে বলছে এখানে এই সেটটাও কিন্তু আমাদের লিস্ট আকারে দেওয়া নেই অর্থাৎ n এর মান কি n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট এই n এর মান হচ্ছে 1 2 3 এগুলো গ্রহণ করবে সে স্বাভাবিক সংখ্যা থেকে কিন্তু 1/n হচ্ছে তার সদস্য সেটের এলিমেন্ট বা সেটের সদস্য তাইলে আমি এখানে n এর মান যদি 1 বসাই তাহলে এটা 1 হবে এটা 1/2 1/3 অর্থাৎ এখানে কিন্তু আমি স্মল n এর মানটা 1 2 3 4 5 6 এগুলো বসাইতেছি কারণ হচ্ছে স্মল n টা হচ্ছে স্বাভাবিক সংখ্যার মান গ্রহণ করতে পারবে স্বাভাবিক সংখ্যা হিসেবে মান নিবে তো সেই ক্ষেত্রে আমি এটা কিন্তু তৈরি করলাম তাহলে এটা হচ্ছে 1/2 এটা দেখে আমরা এখন এই সিস্টেম থেকে এই সেট বিল্ডার সিস্টেম থেকে আমি তালিকা পদ্ধতি বা লিস্ট আকারে আসার পরে যেটা দেখতেছি সেটা হচ্ছে এখানে প্রথম সদস্য হচ্ছে 1 তারপর হাফ 1/3 1/4 1/5 1/6 এইভাবে কিন্তু চলতেছে এখন কোথায় শেষ হবে এটা কিন্তু বলা নাই এখন এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই সদস্যগুলো দেখে বোঝা যাচ্ছে প্রথম সদস্য হচ্ছে 1 তারপর আস্তে আস্তে কিন্তু ছোট হইতেছে সদস্যগুলা আস্তে আস্তে ছোট হইতেছে তো ছোট হইলে যেটা বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে আমার সুপ্রিমাম অর্থাৎ এই সেটের সবচেয়ে বড় সদস্য হচ্ছে 1 এই 1টা হচ্ছে আমার সুপ্রিমাম তাহলে ইনফিমাম কিভাবে বের করব এটা কিন্তু এখানে লিস্ট দেখে বোঝা যাচ্ছে না কারণ এটা আস্তে আস্তে ছোট হইতেছে এবং কোথায় ছোট হবে এটা অসীম পর্যন্ত চলবে এইরকম কেসের ক্ষেত্রে আমরা লিমিট ইউজ করতে হবে তোমরা যারা ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস করছো সেখানে লিমিটের কিন্তু ধারণা দেওয়া আছে এই লিমিটের ধারণাটা তোমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা বুঝতে পারবা এখানে কি ঘটনাটা ঘটতেছে তাহলে এখানে হচ্ছে 1/n অর্থাৎ যেহেতু এটার লাস্ট এলিমেন্ট আমরা জানি না তাহলে এটা আমরা ধরে নিলাম এটার লাস্ট এলিমেন্ট 1/n এবং এই n এর মানটা কত যদি আমরা অসীম পর্যন্ত বাড়াই এই 1/n লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এবং 1/n এর মানটা কিন্তু 0 ম্যাথমেটিক্যালি এটাকে আমরা বলি 0 তার মানে এই সেটের ইনফিমাম অর্থাৎ সবচেয়ে ছোট যে মেম্বারটা সেটা হচ্ছে 0 তাহলে সুপ্রিমাম হচ্ছে 1 ইনফিমাম হচ্ছে 0 তাহলে এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই মাঝে মাঝে আমাদের যদি সেটটা এরকম হয় যে দেখলে বোঝা যায় না যে আমাদের কোথায় সেটটা শেষ হইছে এটা যদি না বোঝা যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের লিমিট অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই পরের কোশ্চেনে যেটা আসছে সেটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন এখানেও কিন্তু যে সেটটা দেওয়া আছে এটা সেট
বিল্ডার সিস্টেমে দেওয়া আছে, এখানে কিন্তু এক্স এর কোনো মানের লিস্ট দেওয়া নাই। এই সেটটার সুপ্রিমাম এবং ইনফিমাম যদি আমি বের করতে যাই তাহলে আমাকে প্রথমে যেই অসমতাটা দেওয়া আছে অসমতাটা সমাধান করতে হবে। এই অসমতার সমাধানের টিউটোরিয়াল আমরা কিন্তু পরবর্তীতে করব। এখন যেহেতু আমরা শিখনফল অনুসারে আমরা কাজটা করতেছি, অসমতার সিরিয়ালটার পরে এক চলকের অসমতা কিভাবে সমাধান করে সেটা আমরা দেখব। তো এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এটা আমরা এই অসমতাটা আমরা এখানে আলাদা করে নিচ্ছি সেটা। তো এখানে আমরা যেটা করছি এখানে এটা কিন্তু আমাকে এক্স ফ্রি করতে হবে, টার্গেট হচ্ছে আমাকে এখানে এক্স ফ্রি করা। তো এক্স ফ্রি করতে হলে কত হবে, এখানে প্রথমে -1 দিয়ে আমি সবগুলোর সাথে এক বিয়োগ করছি, এক বিয়োগ করার কারণে আমার রেজাল্ট হয়ে গেছে এটা এরকম। এই লাইন থেকে আমার রেজাল্ট হচ্ছে এটা। এখান থেকে আমি এক্স কে যদি ফ্রি করতেছি তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে ভাগ করলে -2 -3। তাহলে এক্স এর মান কত, এক্স এর হাইয়েস্ট মান হচ্ছে সর্বোচ্চ মান 3 হইতে পারবে, 3 অথবা 3 চেয়ে ছোট। এখানে এই জন্য এটা 3 হচ্ছে সুপ্রিমাম আর -2 হচ্ছে ইনফিমাম। এটা একেবারেই ব্যবধির আইডিয়া, যেটা ব্যবধির আইডিয়া থেকে আমরা বুঝতে পারি এক্স এর এটা হচ্ছে সুপ্রিমাম, এটা হচ্ছে ইনফিমাম। তাহলে এই প্রশ্নটা কিন্তু আমরা সলভ করলাম। এর পরের প্রশ্নে যদি আমরা যাই 4 নম্বর প্রশ্ন, এখানেও কিন্তু সেটটা এমন ভাবে দেওয়া আছে, লিস্ট আকারে দেওয়া নাই, তবে একটা কন্ডিশন দেওয়া আছে যে এক্স স্কোয়ারের মানটা আমরা 7 এবং 39 ভিতরে হইতে হবে, 7 এর চেয়ে বড় হইতে হবে এবং 39 এর চেয়ে ছোট হতে হবে, এবং এক্স এর মানটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা হিসেবে নিতে হবে, অন্য কোনো এক্স এর মান নেওয়া যাবে না। তো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা শুরু হবে 1 2 3 দিয়ে, এভাবে চলতে থাকবে স্বাভাবিক সংখ্যা। তো আমরা প্রথমে একটা টেবিল তৈরি করলাম, এখানে আমরা টেবিল তৈরি করলাম 1 থেকে 7 পর্যন্ত নিলাম এবং এক্স স্কোয়ারের মানটা আমরা বের করলাম এখানে। তো এখানে যেটা হচ্ছে আমাদের কন্ডিশনটা, যদি এক্স স্কোয়ারের যদি আমি কন্ডিশনটা দেখি, এক্স স্কোয়ারের কন্ডিশন হচ্ছে 7 এর থেকে বড় 39 এর থেকে ছোট। তাহলে 7 এর থেকে বড় কিন্তু এটা হচ্ছে 4, এটা 1, এটা 4, এটা কিন্তু এক্স স্কোয়ারের এই কন্ডিশনটাকে মানে না, অর্থাৎ এক্স স্কোয়ারের মান 1 এখানে, এক্স স্কোয়ার মান 4, এই দুইটা কিন্তু ক্যান্সেল, কারণ হচ্ছে এক্স স্কোয়ারের মান 7 থেকে বড় হইতে হবে, আর এটা হচ্ছে 39, তাহলে এক্স স্কোয়ার মান 39 এর ছোট হইতে হবে, এটা এখানে এক্স স্কোয়ার মান 49, তাহলে এই কলামটাও ক্যান্সেল, এই কলামটাও ক্যান্সেল, এই কলামটাও ক্যান্সেল। তাহলে আমাদের আলটিমেটলি এই 7 থেকে 39 এর ভিতরে এক্স স্কোয়ারের মানগুলো হচ্ছে এই যে 9 16 25 36, এই মানগুলোর জন্য এক্স এর যে মান পাওয়া গেছে সেটা 3 4 5 6। তাহলে আমরা এই সেটটাকে যদি আমি লিস্ট আকারে লিখি তাহলে আমাদের লিস্টটা তৈরি হবে এরকম 3 4 5 6 হইল। এই 3 4 5 6 এর এই লিস্ট থেকে আমি সহজে বুঝতে পারি যে সুপ্রিমাম হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 6 আর সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 3। তাহলে সুপ্রিমাম 6 এবং ইনফিমাম 3। তাহলে এই প্রশ্নটা কিন্তু আমরা সলভ করে ফেললাম। এরপরে যেটা আসছে এখানেও কিন্তু এই যে সেটটা দেওয়া আছে, এই সেটটাতে n এর মানটা এই লিস্টটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না বা লিস্টটা বোঝাও যাচ্ছে না এটা কিভাবে লিস্টটা তৈরি হয়েছে। তবে এখানে যেটা সেট বিল্ডার সিস্টেম, এখানে কিন্তু লিস্টের কিভাবে তৈরি হয়েছে তার একটা বর্ণনা কিন্তু দেওয়া আছে, অর্থাৎ স্মল n আসবে স্বাভাবিক সংখ্যার সেট থেকে, অর্থাৎ 1 2 3, আর এই n/n+1 হচ্ছে এই সেটের সদস্য। তা আমরা এটার একটা টেবিলের মাধ্যমে একটা কাজ করছি, সেটা হচ্ছে এখানে 1 বসাইছি, n এর মান 1 বসাইলে 1 1 + 1 হাফ, এইভাবে কাজটা হচ্ছে। যেমন 3 বসাইলে কত 3 3 + 1 মানে 4, 3/4 হবে। এভাবে 4 বসাইলে কত 4 4 + 1 মানে 5 হবে। এইভাবে কিন্তু আমরা একটা টেবিল তৈরি করছি এবং এর পরবর্তীতে যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সেটের সদস্য, এরা হচ্ছে সেটের সদস্য এই যে। তাহলে এসটাকে আমি সেট বিল্ডার সিস্টেম থেকে আমি লিস্ট আকারে নিয়ে আসলাম। তো লিস্ট আকারে আনার পরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটার প্রথম এলিমেন্ট হচ্ছে হাফ, এরপরে কিন্তু 2/3 মানে হচ্ছে আমাদের 0.66, এটা হচ্ছে 0.5, এটা 0.66। এইভাবে কিন্তু আমাদের এই সেটের সদস্যগুলো থেকে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে শুরু হয়েছে 0.5 থেকে, আস্তে আস্তে কিন্তু এটা বাড়তেছে। এখন বাড়তে বাড়তে কোথায় গিয়ে এটা থামবে এর কিন্তু কোনো লিস্ট দেখে বোঝা যাচ্ছে না এটা কিরকম, মানে অসীম পর্যন্ত চলতে থাকবে। এইরকম কেসে কিন্তু আমাদের অবশ্যই লিমিটের ধারণাটা অ্যাপ্লাই করতে হবে। তো লিমিটের ধারণা অ্যাপ্লাই করতে গিয়ে আমি প্রথমে n/n+1 কে এইভাবে লিখছি, n এর পরিবর্তে লিখছি n+-1, তার মানে এটা আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে এখানে n+1 n+ এটাকে আমি আংশিক ভগ্নাংশ আকারে লিখলাম, তার মানে আলটিমেটলি আমার n+1+1 কাটা যাবে, 1/n+1 থাকবে, 1-1/n+1 হবে। এই হচ্ছে আমার এই n/n+1 এর অন্য একটা রূপ, এটাকে আংশিক ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করলাম 1-1/n+1। এখন প্রশ্ন হচ্ছে এইটাতে আমি যদি লিমিট অ্যাপ্লাই করি 1/n+1, এই যে লিমিট n টেন্ড টু 1/n+1 ইকুয়াল টু কত 0, অর্থাৎ এটা কিন্তু 0 হবে।
এই অংশটাতে যদি আমি লিমিট অ্যাপ্লাই করি, অর্থাৎ n এর মান যদি আমি অসীম পর্যন্ত নেই, তাহলে কিন্তু এটা 0 হবে। 0 হওয়ার অর্থ হচ্ছে এটার মান হবে, টোটালটার মান হবে 1। তার মানে আমি অসীমে যদি যাই, এইভাবে চলতে চলতে যদি অসীমে যাই, তাহলে আলটিমেটলি এখানে আমাদের পুরার মানটা হবে 1। তাহলে এই জন্য 1টা হচ্ছে আমার সুপ্রিমাম, এই জন্য 1টা হচ্ছে আমার সুপ্রিমাম, আর ইনফিমাম হচ্ছে হাফ। এখানে ইনফিমাম হচ্ছে শুরু হয়েছে হাফ দিয়ে আর শেষ হয়েছে 1 দিয়ে, তাহলে এটা সুপ্রিমাম হচ্ছে 1 আর ইনফিমাম হচ্ছে হাফ। এই যে ইনফিমাম হাফ আর সুপ্রিমাম 1। তাহলে এখানে যে আইডিয়াটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রথমে সেটটাকে কিন্তু আমরা লিস্ট আকারে নিতে হবে। এইভাবে যেভাবে দেওয়া থাকুক না কেন, এটাকে লিস্ট আকারে আনতে হবে। লিস্টের মধ্যে আমরা লিমিট অ্যাপ্লাই করে প্রথম এলিমেন্ট এবং শেষ এলিমেন্ট বের করছি। প্রথম এলিমেন্ট তো দেওয়া আছে, শেষ এলিমেন্ট হচ্ছে 1, অর্থাৎ এখানে সুপ্রিমাম 1 ইনফিমাম হাফ। এর পরের কোশ্চেনে যদি আমি যাই, সেটা একেবারে সহজ একটা কোশ্চেন। এটাও কিন্তু সেট বিল্ডার সিস্টেমে দেওয়া আছে। এখান থেকে প্রথমে এক্স এর একটা অসমতা, এটা হচ্ছে যে এক্স চলকের অসমতার একটা সমাধান করতে হবে আমাকে। তো অসমতার সমাধান করতে গেলে একেবারে সহজ, সেটা হচ্ছে প্রথমে এটা আমি প্রশ্ন থেকে সেট থেকে সরাসরি নিছি 5x² - 16x + 3 > 0, 5x² - 16x + 3 < 0। এখন এখানে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে, এখানে কিন্তু আমরা মিডল টার্ম ফ্যাক্টর যেটাকে বলে সেটা অ্যাপ্লাই করছি। এটা আমরা 6, 7 এর আইডিয়া থেকে নিছি এবং এটা সমাধান করলাম। সমাধান করে আমি পাইলাম x এর মান হচ্ছে 3 আর x এর মান হচ্ছে 1/5। যেহেতু এটা অসমতার কারণে আমাকে অসমতার সমাধান যখন আমরা করব তখন হয়তো তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। এখন আমি যেটা বলতেছি সেটাই হচ্ছে, x এর মান হচ্ছে 3 আর 1/5, লেস দেন থাকলে বুঝতে হবে 1/3 এবং 5 আর 3 এর মাঝখানে হচ্ছে x এর মান। এই লিমিট থেকে আমরা বুঝলাম যে এটা সুপ্রিমাম হচ্ছে 3 আর ইনফিমাম হচ্ছে 1/5। তাহলে এই প্রশ্নটা আমরা সমাধান করলাম। এখন আমি 7 নাম্বার প্রশ্নে যদি আসি, 7 নাম্বার প্রশ্নে আমাদের সেটটা দেওয়া আছে সেট বিল্ডার সিস্টেমে। এটাকে আমরা তালিকা পদ্ধতিতে করতে হবে। তালিকা পদ্ধতি করতে হলে x এর মানটা কি হবে, x এর মানটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট থেকে নিতে হবে। পূর্ণ সংখ্যার সেটে কি কি আছে, -1 -2 -3 এরকম আছে। তো আমরা এইখানে প্রথমে আমাদের যেহেতু এটা 5 এবং 23 এর মাঝখানে x² এর মান, তা আমরা এরকম ভাবে একটা টেবিল তৈরি করছি। -5 থেকে +5 এর ভিতরে আমরা পূর্ণ সংখ্যা নিয়েছি এবং x² এর মান বের করছি। বের করে আমি এখানে x² এর রেঞ্জ কত, 5 এর থেকে বড়, 5 অথবা 5 এর থেকে বড় এবং 23 অথবা 23 এর থেকে ছোট। সেই ক্ষেত্রে আমাদের এখানে খেয়াল করলে x² এর মান কোনটা ফিট করে, যেমন এটা কিন্তু ফিট করে না, কারণ এটা 25। এটা কিন্তু এই সমীকরণকে বা এই অসমতাকে কিন্তু সাপোর্ট করে না। 25 সাপোর্ট করে না, 4 সাপোর্ট করে না, 1 সাপোর্ট করে না, 0 সাপোর্ট করে না, 1 4 এই অংশটা সাপোর্ট করে না, 4 1 0 1 4 এই অংশটা সাপোর্ট করে না। কারণ হচ্ছে 5 এর চেয়ে এগুলো সবই ছোট, আর এই 25 হচ্ছে 23 এর চেয়ে বড়, এই 25 হচ্ছে 23 এর চেয়ে বড়। তাহলে আমাদের সাপোর্ট করে 16 আর 9। এটা 16 আর 9 এটাতে সাপোর্ট করে, এখানেও কিন্তু 16 আর 9 সাপোর্ট করে। তার মানে এখন আমরা লিস্টটা তৈরি করলাম কিভাবে, যে -4 -3 3 4, এই যে -4 -3 3 4, এইভাবে কিন্তু আমি প্রথমে এই s কে কিন্তু চেঞ্জ করে লিস্ট আকারে নিয়ে আসলাম। এখন এখান থেকে কিন্তু সহজে বোঝা যাচ্ছে আমাদের ইনফিমাম হচ্ছে -4 আর সুপ্রিমাম হচ্ছে 4। তাহলে এই প্রবলেমটাও কিন্তু আমরা সলভ করে ফেললাম। এখন আমাদের 8 নাম্বার প্রবলেম যদি দেখি, এটা সেটের সুপ্রিমাম এবং ইনফিমাম বের করতে বলছে। এটাও কিন্তু একটা অসমতা, x চলকের অসমতা অ্যাপ্লাই করতে হবে। তো x চলকের অসমতা আমরা যদি কাজ করি, এখানে x² x - x² + 6 > 0 দেওয়া আছে। এটাকে আমি মাইনাস দিয়ে গুণ করতে হবে, কারণ আমাকে এটা সামনে আনতে হবে, এটাকে আমি সাবজেক্ট করতে হবে। তো এটাকে সাবজেক্ট করতে হলে এটা মাইনাস দিয়ে যদি আমি গুণ করি, তাহলে -x + x² - 6 হবে। সেটাই আমি লিখছি x² - x - 6, এটা লিখছি। এখন আমরা এটা মিডল টার্ম ফ্যাক্টর করলাম, 3 × 6 -3x + 2x, পরে আমি x কমন নিলাম, x - 3 আর 2 কমন নিলে x - 3। তার মানে আলটিমেটলি আমার এই সমীকরণটা তৈরি হলো। তাহলে x এর মান হচ্ছে -2 আর 3, এর ভিতরে -2 থেকে 3 এর ভিতরে। তাহলে সুপ্রিমাম হচ্ছে আমার 3 আর ইনফিমাম হচ্ছে -2। এটা খেয়াল রাখবো, সুপ্রিমাম 3 ইনফিমাম -2। তো এটাও কিন্তু আমরা সমাধান করে ফেললাম। এখন আমরা 9 নাম্বার যদি প্রবলেমটা দেখি, এটাও কিন্তু আমাদের এই একই সমস্যা, যে এস যে সেটটা দেওয়া আছে এটা লিস্ট আকারে দেওয়া নেই, এটা একটা অসমতা আকারে দেওয়া আছে, এক চলকের অসমতা। এটা আমরা সমাধান করব। এই যে 5 <= x² + 1 82। তো এখানে আমি x² কে যদি ফ্রি করলে যদি -1 দিয়ে সবগুলো থেকে 1 মাইনাস করি, তাহলে এই লাইনটা তৈরি হবে। এই লাইনটার পরের লাইনটা কিন্তু ক্যালকুলেশন করলে এটা তৈরি হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এর ভিতরে আমরা একটা লিস্ট তৈরি করব। যেমন আমাদের এখানে
এক্স এর মানটা হচ্ছে পূর্ণ সংখ্যা, খেয়াল রাখতে হবে এক্স এর মানটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা সেট থেকে আসবে। তো এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে অবশ্যই আমি যেটা খেয়াল করছি 1 থেকে 10 এর মধ্যে আমি এক্স এর মান নিয়েছি, তারপরে এক্স স্কোয়ারের মানগুলো হচ্ছে এইরকম। তো এখানে এক্স স্কোয়ারের মানটা 4 এর চেয়ে বড় হইতে হবে, 81 এর চেয়ে ছোট হইতে হবে। তার মানে এই মানটা কিন্তু এই রেঞ্জের ভিতর পড়ে নাই। এক্স স্কোয়ার মান 1, এটা কিন্তু এটাকে সাপোর্ট করে নাই। 100 এক্স স্কোয়ার মানে 100, এটাও কিন্তু এটাকে সাপোর্ট করে নাই। তার মানে এগুলো কিন্তু এক্স স্কোয়ারের মান হিসেবে সাপোর্ট করে। এই জন্য এগুলো কিভাবে তৈরি হয়েছে, যেই এক্স এর মানের জন্য তৈরি হয়েছে সেই এক্স এর মানগুলো নিয়ে আমি একটা লিস্ট করলাম। সেই লিস্ট হচ্ছে 2 3 4 5 6 8 9 এইভাবে তৈরি হয়েছে লিস্টটা। এখন এই লিস্ট থেকে কিন্তু আমরা সহজে বুঝতে পারতেছি আমাদের সুপ্রিমাম হচ্ছে 9 আর ইনফিমাম হচ্ছে 2। তাহলে এই প্রবলেমটা কিন্তু আমরা সহজেই সমাধান করে ফেললাম। এখন আমাদের পরবর্তী প্রবলেম যেটা, এই যে প্রবলেমটা, এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম। এখানেও কিন্তু আমাদের যে সেটটা দেওয়া আছে এটা লিস্ট আকারে দেওয়া আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে লিস্টের প্রথম যে এলিমেন্টটা সেটা হচ্ছে 1/3, তারপর কিন্তু আস্তে আস্তে ছোট হইতেছে। এখন ছোট হইতেছে যে 1/9 1/27 1/81, এটা কোথায় গিয়ে শেষ হয়েছে, এই অসীম পর্যন্ত আমাদের চলতে থাকবে। অসীমে কি আছে এটা যদি আমি বের করতে হয় তাহলে অবশ্যই আমাদের লিমিটের একটা ধারণা ব্যবহার করতে হবে। তো লিমিটের ধারণা যদি ব্যবহার করি তাহলে এটাকে আমি প্রথমে সেট বিল্ডার সিস্টেমে তৈরি করলে এটা হবে আমাদের, এটা যেমন এখানে n এর মান 1 হইলে এটা 1/3, 2 হইলে কত হবে 1/9, 3 হইলে 1/27, 4 হইলে 1/81, এইভাবে কিন্তু এটা তৈরি হবে। তো এটা তৈরি করলাম। এখন n এর মান যদি আমরা ইনফিনিটি পর্যন্ত নেই, এটা যদি n এর মানকে আমি ইনফিনিটি পর্যন্ত নেই তাহলে কিন্তু এটা 0 হচ্ছে। তার মানে আমার এই হচ্ছে 1/3 হচ্ছে সুপ্রিমাম আর ইনফিমাম হচ্ছে 0। তাহলে এই প্রবলেমটা কিন্তু আমরা সলভ করলাম। এখন আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে এটা। এখানেও কিন্তু আমাদের 1/2 1/4 1/6 1/8 এইভাবে আছে সেটটা। এই সেটটাকে আমি যদি এটা অসীম পর্যন্ত চলতে থাকবে এবং অসীমে কি আছে এটা যদি আমি বের করতে হয় তাহলে আমাকে লিমিট অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমে এটাকে সেট বিল্ডার সিস্টেমে যদি আমি নিয়ে আসি তাহলে 1/2n n টেন্ডস টু স্বাভাবিক সংখ্যা থেকে নিব। তো এখানে যেটা আসছে সেটা হচ্ছে n এর মান 1 2 3 4 5 এ বসাইলে 1 বসাইলে 2 হবে, 2 বসাইলে 4 হবে, 3 বসাইলে 6 হবে, 4 বসাইলে 8 হবে। এইভাবে কিন্তু এই লিস্ট তৈরি হবে। এখন আমরা যদি লিমিট অ্যাপ্লাই করি, লিমিট অ্যাপ্লাই করলে 1/2n n টেন্ডস টু ইনফিনিটি, এটার লিমিট হচ্ছে 0। তাহলে এর মানে হচ্ছে আমি এটাকে আমার সুপ্রিমাম হচ্ছে হাফ আর ইনফিমাম হচ্ছে 0। এই সেটের সবচেয়ে বড় সংখ্যা হাফ আর সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে 0। তাহলে সুপ্রিমাম এবং ইনফিমামের এইভাবে আমি এই প্রবলেমটাও সলভ করলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কিছু এমসিকিউ প্রবলেম যদি দেখি, এটা একেবারে সহজ। এটা আমরা সমাধান করছি 1 নাম্বার ঢাকা বোর্ড 2019 সালের এই এমসিকিউর উত্তরটা আমরা দেখলাম 1। তারপরে 2 নাম্বার এমসিকিউর উত্তরটা 0, এটা হচ্ছে নিম্ন সীমা কত এটাও দেখলাম। তারপর 3 নাম্বার আরেকটা এমসিকিউ আছে, সেটাও কিন্তু আমরা দেখলাম, এটার মান হচ্ছে -4, গরিষ্ঠ নিম্ন সীমা যেটাকে আমরা বলি ইনফিমাম, এটা -4। তারপরে 4 নাম্বারের প্রবলেমটাও আমরা দেখতেছি, সেটা হচ্ছে 3, এটা আমরা সলভ করছি। 5 নাম্বারের প্রবলেমটাও যদি দেখি এটা হচ্ছে 9, এটা আমরা সলভ করছি। 6 নাম্বার প্রবলেমটা যদি দেখি সুপ্রিমাম কত 1/3, এটা আমরা সলভ করছি। তারপরে 7 নাম্বারটা হচ্ছে এই ব্যবধানে অসমতরফ নিচের কোনটি, এটা হচ্ছে এইরকম। এটা মনে হয় আমাদের ভুল হয়েছে, এখানে কোথাও 1/3, এটা হচ্ছে ক নাম্বার, আনসারটা হবে ক নাম্বার। এটা কিন্তু আমাদের ভুল হয়েছে, এটার আনসার হবে ক নাম্বার, খ নাম্বার কিন্তু আনসার হবে না, এটার আনসার হবে ক নাম্বার। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। 1/3 এটা 1/3, এর আনসার হচ্ছে ক নাম্বার। তারপরে 8 নম্বরে ইনফিমাম কত, ইনফিমাম 0। তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি সুপ্রিমাম ইনফিমামের কিছু প্রবলেম সলভ করলাম এবং এগুলো আমাদের সবগুলোই বোর্ড কোশ্চেন। এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে যারা এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সুস্থ এবং সুন্দর জীবনযাপন করবে। আগামী দিনগুলোতে তোমরা এই চ্যানেলের সাথে থাকবে। ম্যাথেমা শুকুর এই চ্যানেলের প্রতি তোমাদের সমর্থন সহযোগিতা থাকবে, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আজকের মতো এই টিউটোরিয়াল থেকে এখন বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত পড়াশোনা করবা এবং নিজেদের পরিবার আত্মীয় স্বজনের সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে চলাফল করবে, এই প্রত্যাশা করে আমি এই টিউটোরিয়াল থেকে এখন বিদায় নিচ্ছি। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ।